গুড আফটারনুন স্টুডেন্ট, তোমাদের রিকোয়েস্ট আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ পারফেক্ট পার্টিসিপল, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলে আছো, যারা বিগিনার্স আছো, তারা আমার প্রিভিয়াস ক্লাস আছে, দেখে নেবে। সেই ক্লাসটার নাম দেওয়া ছিল থাম্বনেলে কাইন্ডস অফ পার্টিসিপল। তো ওই ক্লাসটা দেখার পর আজকের ক্লাসটা কিন্তু দেখবে। যারা মডারেট বা অ্যাডভান্স তাদের হয়তো অসুবিধা হবে না। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ক্লাস শুরু করার আগে বলে নেই, WBCS কোচিং অনলাইন এভরি সানডে 8 PM, বুঝে নেবে। তো WBCS এ প্রিলিমসে 25 নম্বর ইংলিশ যেটা আমি নিজে পড়াই, এবং মেইনসের যে 200 নম্বর বাংলা এবং 200 নম্বর ইংলিশ থাকে, সেটা অবশ্যই সাইড বাই সাইড গুরুত্ব সহকারে পড়ানো হয়। প্রিলিমসের সাথে সাথে কিন্তু মেইনসটাও তোমাদের শুরু করে দিতে হবে, এবং প্রস্তুতি শুরু হোক আজ থেকেই। ফেসবুকে আমি ছেড়েছি, আজকে থেকেই তোমরা শুরু করো, ঠিক আছে? যেটা 26,000 স্ক্যাম, ওটা ওদের ওরাই ভালো বুঝে নেবে কিভাবে হবে না হবে সমাধান। সেদিকে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে? আমাদের যে প্রিপারেশনটা, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। চলো ক্লাস শুরু করি। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে WBCS প্রিলিমসে যে 25 নম্বর ইংলিশ থাকে, ওখানে দেখো রিডিং কম্প্রিহেনশন আর ক্লোজ টেস্ট বাদ বাকি যে কোনো কোশ্চেনই সেট হতে পারে। এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট ইত্যাদি, এবং বাদ বাকি যেগুলো তোমার কনভেনশনাল আমরা করি, সিনোনিম, অ্যান্টোনিম ইত্যাদি আছে। দরকার হয় 25 নম্বর ইংরেজির উপর একটা আলাদা ক্লাস দেওয়া হবে। তো ক্লাস শুরু করি। দেখো টপিকের নাম পারফেক্ট পার্টিসিপল। তো একটু আগেই বলছিলাম কাইন্ডস অফ পার্টিসিপল। ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখলে মনে হয় বেশি তোমরা বেনিফিটেড হবে। যাই হোক, আমি ইংরেজিতে লিখেছি, দেখো। তো এক কথায় বলি, হ্যাভিং প্লাস V3। কখন আমরা সেন্টেন্স হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু করব? যে একটু ইংলিশটা পড়ে নিই। হোয়েন ওয়ান অ্যাকশন ইমিডিয়েটলি ফলোজ অ্যানাদার বাই দ্য সেম সাবজেক্ট, দ্য ফার্স্ট অ্যাকশন ক্যান বি ইউজড অ্যাজ পারফেক্ট পার্টিসিপল। বাংলাটা বলি, যখন একটি কাজের অব্যবহিত পরেই পরপরই আরেকটি কাজ হয়, তখন প্রথম কাজটিকে পারফেক্ট পার্টিসিপল বলে, বা পারফেক্ট পার্টিসিপল দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? কালকে তোমাকে কোচিংয়ে যেতে হবে, মনে করো ম্যাথের কোচিং আছে, কিন্তু 30টা অঙ্ক দিয়েছে, তুমি 25টা করেছো। তো ভাবলে না সকালে গেলে তো সমস্যা হবে, তো 30টা অঙ্কই তুমি কমপ্লিট করলে, খাতাপত্র গুটিয়ে রাখলে, ঘুমোতে চলে গেলে। তাহলে এখানে দেখো দুটো অ্যাকশন বোঝাচ্ছে, যে তোমার হোমওয়ার্কটা তুমি শেষ করে ফেললে, শেষ করার সাথে সাথে চোখে তোমার ঘুম কি করবে, বন্ধ করে তুমি বেডে চলে যাও, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো দেখো কি বলেছে, যে যখন একটি কাজের অব্যবহিত পরে আরেকটি কাজ হয়, ওই যে বললাম কি, হোমওয়ার্কটা তুমি শেষ করলে, করে চোখে মুখে ঘুম করেই তুমি বেডে চলে গেলে, শুয়ে পড়লে, সকালবেলা পড়তে চলে গেলে। তাহলে হোমওয়ার্কটা তুমি শেষ করলে আর তারপরে ঘুমোতে চলে গেলে। নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা আগে কোনটা পরে। তাহলে যেটা প্রথম কাজ কি, হোমওয়ার্কটা শেষ করা, সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচারে সাজাতে পারি। কি দেখে নাও স্ট্রাকচারটা ভালো করে। হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট, যে কাজটা তুমি করছো, আদার্স পার্ট বলি, কমা দিলে একটা সাবজেক্ট, V2 প্লাস ডট ডট, ফুল স্টপ। দুটো এক্সাম্পল দিয়েছি সুবিধার জন্য। আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করেছিলাম। কি করলাম কমপ্লিট করে? আই ওয়েন্ট টু স্লিপ, ঘুমোতে চলে গেলাম, তাই না? তারপর আরেকটা দেখো কি বলেছে এখানে, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। ওপরে দুটো সেন্টেন্সকে জয়েন করা আছে, দেখো হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। দেখো হ্যাভিং প্লাস V3, এখানে কমপ্লিটেড, এটা V2 V3 সেম। এই জন্য তুমি ভাবছো আমার তো সুবিধা হলো, সব জায়গায় V2 V3 সেম হবে না, তো ডিফারেন্ট হবে। তো তাহলে হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এই দেখো কমা দিয়েছে, এই দেখো কমা, আই ওয়েন্ট টু স্লিপ, এই দেখো সাবজেক্ট আই হয়েছে, V2 কি হয়েছে, ওয়েন্ট, বাদ বাকি পার্ট। আরেকটা এক্সাম্পল দেখো, শি রোট আ লেটার, একটা চিঠি লিখলো। দেখো চিঠি গুরুত্বপূর্ণ জিনিস। এবার বলো চিঠিটা লিখে সে গোদরেজ আলমারিতে রেখে দিল, এমন আহামক কেউ নেই, তাই না? তাহলে শি রোট এ লেটার, কি করলো তারপর, অ্যাড্রেস ম্যাড্রেস সব ঠিকঠাক লিখলো। শি সেন্ট ইট বাই পোস্ট, এটা পাঠিয়ে দিল বাই পোস্ট, পোস্টে, ঠিক আছে, ডাকে, যেটা তোমরা বলো। তাহলে কি বলেছে,
হ্যাভিং ভি3 দেখো, হ্যাভিং এখানে দেখো রোড ভি2 তে আর রিটেন ভি3 তে, তো দেখো হ্যাভিং ভি3, তাহলে হ্যাভিং রিটেন আ লেটার কমা শি সেন্ট ইট বাই পোস্ট। দুটো এক্সাম্পলের মাধ্যমে নিশ্চয়ই বিষয়টা বোঝাতে পারলাম। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। সকলের কাছে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আশা করি। তোমার নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল পর্যন্ত যারা ক্লাস দেখছো তাদের সকলকে থ্যাঙ্কস। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।